আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তাদের জন্য ভিডিও যারা হচ্ছে পড়ালেখা করতে চাও, কিন্তু অনেক সময় মনে হয় যে আমি পড়ালেখা করতে চাইতেছি কিন্তু পারতেছি না। তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা। তো কিভাবে ভালো করবা, কিভাবে ইমপ্রুভমেন্ট করবা, তার জন্য একটা ভিডিও। এবং আজকে একটা গ্রাফ নিয়ে বুঝাবো, এবং এই গ্রাফটা হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং তোমরাও এভাবে পড়ালেখা করবা যেভাবে আমি বলতেছি, যদি তোমার মনে চায়। ঠিক আছে? তো আজকের এই মোটিভেশনটা খুবই একটা দুর্দান্ত হতে চলতেছে, কারণ আজকে তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে অনেক কিছুই বুঝতে পারবা। তো দেরি করে না করে শুরু করা যাক। দেখো, তুমি চাইতেছো যে ভালো একটা করবা, ভালো একটা কিছু করতে চাও। তো এই ক্ষেত্রে হইতেছে না, কারণ ভাল লাগতেছে না। আমি পড়তে চাইতেছি কিন্তু পড়তে পারতেছি না। হইতে পারে আমি টেবিলে বসছি কিন্তু হইতেছে না আমার পড়ালেখা। হইতে পারে তুমি 10 ঘন্টা টেবিলে বসে রয়েছো একজনের ভাইয়ার মোটিভেশন দেখে, তবে এই ক্ষেত্রে প্রযোজ্য হইতেছে না, কারণ ভাল লাগতেছে না, আমার পড়তে মন চাইতেছে না। তো ইমপ্রুভমেন্টও হইতেছে না, কারণ কি? ভালোই লাগতেছে না। তো এই কারণে আমাদেরকে ইমপ্রুভমেন্ট করতে হবে যেভাবে, সেইটাই আজকে বলবো। তো দেখো, যদি আমরা চাই এই সিস্টেমে আমরা করতে পারি। বিষয়টা হচ্ছে, যেমন ধরো একজন স্টুডেন্ট, ধরতে পারো সে হচ্ছে মোটামুটি পড়তে চায় কিন্তু পারতেছে না। তো এই ক্ষেত্রে দেখো, আমি একটা গ্রাফ লিখছি। সেই গ্রাফটা হচ্ছে একটা স্টুডেন্টের গ্রাফ, বুঝছো? এইভাবে যদি তুমি বুঝো যে এইখানে হচ্ছে তোমার এই সাইডে, মানে ওয়াই অক্ষ বরাবর তোমার পড়ালেখা কত পার্সেন্ট, পড়ালেখা কত পার্সেন্ট হবে, এটা হচ্ছে এই পার্সেন্টে। আর সময় হচ্ছে এদিকে, অর্থাৎ ডেট, তোমার এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এরকম। ধরো আজকে হচ্ছে 13 তারিখ, তো 13 তারিখে আজকে কী হবে, কতটুকু পড়ছো, এই বিষয় নিয়ে এই পর্যন্ত পার্সেন্টেজ দেবা। যেমন ধরো তুমি পড়ালেখা এবং সময়, এই দুইটার সংমিশ্রণে তোমার এই পার্সেন্টেজটা আসবে। 10 ঘন্টা পড়ছো, 10 ঘন্টার মধ্যে ধরো তোমার 5 ঘন্টা পড়া হয়েছে আর 5 ঘন্টা পড়া হয় নাই, তো এই ক্ষেত্রে তোমার খারাপ। এখন তুমি এই হিসাবটা কিভাবে করবা? এই যে 80%, 70% সে পড়ছে, মানে একটা দিনে তার 70% পড়ছে। এখন 30% কী করছে? 30% তার টাইমটা লস হয়েছে। এই গ্রাফ দ্বারা এটাই বুঝাইতেছে, 30% তার টাইম লস হয়েছে। এরপরে আবার কি হয়েছে, ওই যে ফার্স্টে একটু পিনিক ওঠে না, তো ওই কারণে আরও পারে, মানে পড়ার ইচ্ছা জাগে, মোটিভেশন দেখার পরে এই আমি পারবো, আজকে পুরো সব ছিঁড়ে ফেলাম। বিষয়টা হচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে 70% সে পড়ছে, পরের দিনে ডাউন 50%, আর 50% টাইম লস। এর পরের দিন 15 তারিখে কী হচ্ছে, আবার আমি শুরু করতেছি 90%, মানে 10% টাইম লস। এখন 10% ভালো, এই জায়গায় ভালো আছে, কারণ 10% সে রেস্ট নিতে পারে, আদার্স কোনো কাজ করতে পারে, তো এটা ঠিক আছে। এরপরে 90% পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে, খুবই অবস্থা খারাপ, আবার ডাউন 30%, 70% টাইম লস। এই 30% থেকে আর উঠতে পারতেছে না সে, 1 দিন 2 দিন রেস্ট, 16, 17, 70% টাইম লস হয়েছে। এরপরের দিন আবার টাইম, মানে রিল্যাক্স করতে করতে ডাউন হয়ে গেছে, আবার শুরু করছে 20% থেকে, আবার আসছে কোথায় 60%। এটা হচ্ছে 19 তারিখের। এরপরে আবার তোমার ডাউন গেছে, মানে আপ ডাউন করতে আসে। তবে এখানে যে বিষয়টা তোমাকে বলতেছি, তোমার যদি গ্রাফ থাকে ভালো, গ্রাফে তুমি এই সিস্টেমটা করবা। করার পরে যে বিষয়টা, যখন তুমি এই গ্রাফে ডেইলি নিয়মিতভাবে এই সিস্টেমে তুমি দাগাবা, তোমার পড়ালেখা, টাইম লস, এই দুইটা জিনিস যখন কম্বিনেশন মাধ্যমে এক জায়গায় মিশ্রিতভাবে তোমার যেই আসে টাইমটা, যেই পার্সেন্টেজটা আসে, সেই পার্সেন্টটা তুমি দাগাবা, মিলাবা। এটা করতে এরকম যে টাইম লস হবে এরকম কোনো কথা না, এটা তোমার কাজের জন্য, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি যদি এটা বানানোর পরে তোমার দায়িত্ব হচ্ছে যে নিয়মিত তুমি যা পড়ালেখা করবা কি করবা না, সেটা তোমার উপর ডিপেন্ড করে। রেগুলার এইটা রাত্রেবেলা শেষে ঘুমানোর আগ মুহূর্তে তুমি এইটা কাজটা করে যাবা। ডেইলি দেখবা কত পার্সেন্ট হয়েছে। আবার নিজ ইচ্ছাভাবে 100% দিয়ে বসো না, মানে তোমার পড়ালেখার এবং টাইম লস। তুমি যারা বুঝতেছো, আমি তো আজকে এই ভিডিওটা যাদের জন্য বলতেছি, তারা হচ্ছে বুঝতেছে যে টাইম লস হইতেছে, বাট কিছু করতে পারতেছে না, তাদের জন্য তো অবশ্যই এটা তাদের জন্য প্রযোজ্য হবে। তো এই ক্ষেত্রে যখন তোমার এবং এরকম আপ ডাউন করতে থাকবে, কারো যদি নিচে ডাউন যায়, কারো যদি সমানে থাকে নিচের দিক দেওয়া, তাহলে তারা বুঝতে পারবে এবং ব্রেন তখন
ব্রেন যখন দেখবে তার অবস্থা কোথায়, তখন সে নিজেই ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে। তুমি একবার ট্রাই করো, তোমার যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি পরবর্তীতে এসে কমেন্ট করে যাইও যে ভাই ইমপ্রুভমেন্ট হয়েছে, আমার কিছুটা উন্নতি হয়েছে। তোমার এই ভিডিওটা দেখার পরে তোমার যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরও যদি হয়ে থাকে, তোমার উন্নতি যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই বইলো। কারণ এটা তোমার ব্রেন এমনি সেট করে থাকবে যে আমার 100% দরকার, 100% দরকার। তখন নিজ ইচ্ছায় তুমি দেখবা যে না আমি পড়তেছি, এই জিনিসটাই তুমি দেখো একবার। সো এটা হচ্ছে গ্রাফে করতে পারো অথবা নিজে এরকমভাবে করতে পারো। এভাবে করলে সুবিধা। অবশ্যই 1 সপ্তাহ 1 দিনের একটা গ্রাফ, অর্থাৎ 8 দিনের। সো তুমি এইভাবে করতে পারো, কারণ এভাবে করলে তোমার সুন্দরভাবে বোঝা যাইতেছে। গ্রাফ এটা ছোটো ছোটো, তাই না? তো এইভাবে করবা ঠিকঠাক মতো, দেখবা যে আস্তে আস্তে তোমার নিজেই মনে করবে যে আমি উপরে একটু গ্রাফ উঠাই। তখন কি হবে, একটু পড়ি এরকম মনে হবে। দেখো তুমি ট্রাই করে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, এভাবে ইমপ্রুভমেন্ট করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে একটা ট্রিক্স, ঠিক আছে? নামটা শুধু দিয়ে রাখছি ট্রিক্স, যদি এখানে কিছু না থাকে তো এটা অকার্যকর হয়ে পড়ে, ঠিক আছে? আজকের ভিডিওতে যাদের ভালো লাগছে তারা অবশ্যই লাইক দেবা, এবং তোমার যে বন্ধুরা আছে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবা, যাতে করে তারাও যেন কিছু উন্নতি করতে পারে, ঠিক আছে? আজকের জন্য এই পর্যন্তই ছোট্ট একটা ভিডিও। যারা সম্পূর্ণ দেখছো অবশ্যই কমেন্ট করো, এবং যারা এই নিয়মে পড়বা অবশ্যই কমেন্ট করবা যে আজ থেকে আমি শুরু করব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, এবং তোমরা কি কি ট্রিক্স চাও অবশ্যই বলো।